হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:56 অ্যান্ড আমরা হচ্ছে আসি টিএসসি ভাঙ্গা গাড়ির এখানে। তো আমার সাথে আরও অনেকেই আছে। আজকে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সবার মুখেই শুনবো, বাট আগে সবার সাথে একটু পরিচয় হয়নি। এখানে আছে হচ্ছে রনি ভাই। রনি ভাই কি অবস্থা? এরপর হচ্ছে আবিদ। হ্যালো ভাই, আপনার নামটা? আচ্ছা, আর এই হচ্ছে আমাদের বাইকগুলা। ভাইয়ের নামটা? আচ্ছা ভাই, আমি শান্ত। শান্ত। অভি ভাইয়া? ভাই নোবেল। নোবেল। নোবেল ভাই একদম ঘামায় গেছেন। অনেক। আচ্ছা, তো সবাই হচ্ছে ব্যাগ বাঁধতেছে অ্যান্ড আমরা হচ্ছে একটু পরে রওনা করব। সাথেই থাকেন অ্যান্ড একটু পরে হচ্ছে আমাদের দেখা হচ্ছে মোটো ব্লগে। বাইকগুলো রেডি অলমোস্ট রেডি। আর এই হচ্ছে আমার বাইক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 12:10। তো আমরা হচ্ছে মাত্রই রওনা করলাম অ্যান্ড ইনশাল্লাহ দাউদকান্দি অথবা হচ্ছে কই যায় ব্রেক দিব। আচ্ছা, আমরা হচ্ছে দাউদকান্দি যে ব্রেক দিব একটা ছোটোখাটো। সবাই দোয়া রাখবেন যেন সবাই সহি সালামত আমরা হচ্ছে ট্যুরটা কমপ্লিট করে আসতে পারি। সো লেটস গো। অ্যান্ড যেতে যেতে আপনাদের সাথে যতটুক পারি, যেহেতু রাতের ভিউ, যতটুক পারি আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর এইভাবে হচ্ছে গ্রুপ রাইড, তো আমার কাছে মানে অস্থির লাগতেছে। প্রায় 1 বছর পর ট্যুর দিতেছে, বুঝছো? 1 বছর পর। তো আমরা হচ্ছে হানি ফ্লাইওভারের টোলটা ক্রস করলাম অ্যান্ড এখন শুরু হবে উড়াধুরা রাইড। ঠিক আছে, আগাও। হ্যাঁ আমি আগাইছি। ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে একটা ছোট্ট চা বিরতি দিছি অ্যান্ড সবাইকে জিজ্ঞেস করি আমরা কই যাচ্ছি। সো আমরা হচ্ছে দাউদকান্দি ব্রিজের পর হাতের বাম পাশে একটা রেস্টুরেন্ট আছে, দি মর্নিং সান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা একটা চা বিরতি দিছি অ্যান্ড এরপরে ব্রেক হবে সরাসরি হোটেল হাইওয়ে ইনে। টিএসসি থেকে দাউদকান্দি টোটাল 45 কিলোমিটার অ্যান্ড দাউদকান্দি থেকে হোটেল হাইওয়ে ইন হচ্ছে 65 কিলোমিটার। তো আমরা আরো 65 কিলোমিটার রাইড করে হোটেল হাইওয়ে ইনে ওইখানে আমরা গিয়ে নাস্তা করব, দেন আমরা বারোয়ারহাটের জন্য রওনা করব। ফোটা 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে অ্যান্ড এই বৃষ্টি জোরে না পড়লে হয় আর কি, কারণ জোরে পড়লে যেটা হবে, আমি রেইনকোট আনতে ভুলে গেছি। মানে রেইনকোটটা আমি হচ্ছে নেওয়ার জন্য যখন জুতা পরি তখন হচ্ছে রেইনকোটটা রাখছি যে ব্যাগ বাঁধার সময় বাইরে ফেলবো, বাট দুর্ভাগ্যবশত রেইনকোটটা নেওয়া হয় নাই। এখন বৃষ্টি হলে যে কি হবে আমি বুঝতে পারতেছি না। যাক, আল্লাহ ভরসা। এই সবার কি অবস্থা? সবাই অনেক টায়ার্ড লাগতেছে। যে কজন আছে ওই কজনে তো প্রচন্ড টায়ার্ড লাগতেছে। আমার পেজের নাম হচ্ছে রাইড উইথ আবিদ, সবাই সাবস্ক্রাইব করে দিন। নতুন পেজ তাই না? নতুন পেজ, ফেসবুক খুলছি মাত্র। আচ্ছা, ফেসবুক মাত্র খুলছো? ফেসবুকে পেজটা মাত্র খুলছি আর কি, মাই মিস্টেক। আচ্ছা, এই হ্যালো বইলা লাভ নাই, তোমার জন্য সবার লেট হইছে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যই। কি অর্ডার দিছো আবিদ? আমরা অর্ডার দিছি পরোটা আর সবজি। সকালের নাস্তা কি এখন করতেছো? না ভাই, আমরা 2 মাস করতে ফেলেছি ডিনার। রাইডিংয়ের সময় খাওয়া দাওয়া করলে যেটা হয়, শরীর ছেড়ে দেয়, শরীর একেবারেই ছেড়ে দেয়। মনে হয় যেন মানে একটা ঘুম ভাব চলে আসে। তো আমরা চলে আসছি হচ্ছে বারোইহাট। এই হচ্ছে আমাদের বাইকগুলা। তো সবাই এখানে এতক্ষণ রেস্ট নিলাম অ্যান্ড এখন হচ্ছে আলো হয়ে গেছে, সূর্য উঠে গেছে। তো আমরা এখন হচ্ছে বারোইহাট থেকে বেরোবো। কি ভাইয়া, টায়ার্ড লাগতেছে অভি? হ্যাঁ, তাহলে একটু ঘুমায় নাও। 150 কিলো এটা তোমার জন্য কোনো ব্যাপার? তুমি তো খালি থটল মোচড় দিবা আর হচ্ছে বেড়াই যাবা বিতিরি। তুমি কি কম নাকি? তুমিও তো লইছো একটা। এখন না ধরাই যায় না। আগে তো এনএস ছিল, সাথে সাথে থাকতাম।
ভাই এখন তো দেখাই যায় না। এরপর তোমার সাথে বেরোলে এনএস নিয়ে বেরোবো। এনএস আছে, এনএস তো আরেকজন চালাইতেছে, আরেকজন প্রো রাইডার শান্ত। আরে বুঝো নাই তোমরা কেউ বলো না কেন আসিফ প্রো। আমার বাইক এখন আর আগের মতো ভাগে না, ঠিক আছে? আমারটা বুড়া হয়ে গেছে, এই যে বুড়া বাইক। হয়ে গেছে তারপরেও ভাই এনএস কিন্তু পারফরম্যান্স বয়স হইলেও দেয় ভাই, কিন্তু জানি। এই গাইস রেডি হও, বের হইতে হবে ফাস্ট। আর দেরি করার সুযোগ নাই, আলো হয়ে গেছে। পরে আবার সবাই ঘুমায় যাবা। এতক্ষণ অন্ধকারে কাউরে দেখা যায় না, এখন কিন্তু সবাই দেখা যাইতেছে, ঠিক আছে? আচ্ছা, না এটা ভালো, নামাজ পড়ে আসছে, ভালো হয়েছে। তো চলেন আমরা বেরোই এখন। চলো বেরোই। তো আমরা হচ্ছে বারুইহাট থেকে রওনা করে দিছি, বাম দিকে হচ্ছে খাগড়াছড়ি। চলো। তো এখান থেকে আমাদের আরো প্রায় 150 কিলোমিটার যাইতে হবে সাজেক পৌঁছানোর জন্য। এখন হচ্ছে আলো হয়ে গেছে, এখন এনার্জি লেভেলটা আরো অন্যরকম। এখানে আরো বাইকের ভাই বোনেরা আছে, আরো দেখলাম আরো অনেকেই হচ্ছে আজকে সাজেকের জন্য আসছে। তো সামনে হচ্ছে যে রাস্তাটা, এই রাস্তাটা অনেক সুন্দর, বাট লাস্ট টাইম যখন আসছিলাম রাস্তার অবস্থা খুবই বাজে ছিল। এখন আসলেই ভালো লাগতেছে কারণ আলোটা ফুটছে। আর এই ভোরবেলার মানে যেই কোনো জায়গায় আপনি যাবেন, এই ভোরবেলায় ভোরের যে আলোটা, এটা একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম এনার্জি দেয়। আমরা টোটাল 9টা বাইক আসছি, আর এইটা হচ্ছে একটা এনএস, আমারটা একটা এনএস, দুইটাই রেড কালার। আর হচ্ছে 4টা V3 আসছে, 2টা জিক্সার SF আসছে। তো সবাই খুব ভালোভাবে রাইড করতেছে। একটু পরপর আসলে ভাঙা, এখানে রাস্তার কাজ এখনো চলতেছে। লাস্টবার যখন আসছিলাম তখন এর থেকে একটু ভালো অবস্থা ছিল, বাট এখন একটু বেশি খারাপ অবস্থা। তো ভাঙা রাস্তাগুলো জাস্ট একটু প্যারা দিতেছে, আর বাকি সব ঠিক আছে, আল্লাহ ভরসা। আর তো বেশি দূর নাই, আসলে বেশি দূর নাই বললেও ভুল হবে, মোটামুটি আরো 120 কিলোর মতো। সমস্যা নাই, টুকটুক করে চলতে থাকবো, চলতে আসি, যেতে থাকি। আমরা এখন হচ্ছে রামগড় পৌরসভা, রামগড় খাগড়াছড়ি সামনে দিয়ে ক্রস করতেছি। তো আমাদের হচ্ছে ফুয়েলের অবস্থা একেবারে নাই বললেই চলে, যদিও আমার হচ্ছে ফুয়েল মিটার একটু প্রবলেম। তো সামনে গিয়ে একটা পাম্প আছে, ওইখান থেকে হচ্ছে ফুয়েল নিব, আবার আমরা ফুল লোড করব, যেন হচ্ছে আমরা সাজেক উঠে আবার ব্যাক করতে পারি। আশা করা যায় আরেকবার যদি আমরা ফুয়েল ফুল করি, ঢাকা পর্যন্ত ব্যাক করার ফুয়েল হয়ে যাবে। বাট আমার বাইকটা হচ্ছে তেল বেশি খাইতেছে, সার্ভিসিং এ কি হয়েছে না হয়েছে আসলে বুঝতে পারতেছি না। জাস্ট এতটুকু বলতে পারি, রেঞ্জটা একটু বেশি, যেটা আমি হচ্ছে একটু পরে কমায় নিব। আর তেল বেশি খাইতেছে, এটা আমি ফিল করতেছি কারণ তেল যাইতেছে প্রচুর। তো আমরা হচ্ছে এই পাম্প থেকে আবার ফুয়েল ফুল করে নিলাম। এখানে হচ্ছে প্রায় 1110 টাকার তেল ঢুকছে, বাট একটু আগে আমার আবার 2 লিটার খোলা তেল নেওয়া লাগছে, কারণ হচ্ছে বাইকের তেল রিজার্ভে চলে গেছিল। তো এখান থেকে আবার ফুল করে নিলাম, আশা করি আর আপাতত তেল লাগবে না। বাট বাইক প্রচুর তেল খাইতেছে। তো এরপর হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ দিঘিনালা, এখানে গিয়ে আমাদের স্কোয়াড ধরতে হবে 10টার মধ্যে, অলরেডি 8টা বাজে। লেটস গো, চলো। বাইকটা আবার ভার হয়ে গেল, এতক্ষণ তো হালকা ছিল। সো বারুইহাট থেকে অলমোস্ট 125 কিলোমিটার রাইড করে আমরা চলে আসছি বাগাইহাট আর্মি ক্যাম্প। এখানে হচ্ছে আমরা বাইকগুলো পার্ক করে কিছুক্ষণ রেস্ট নিব, আর যখন সাজেকের উদ্দেশ্যে স্কোয়াড এখান থেকে ছাড়বে তখন আমরা স্কোয়াডের সাথে সাজেক চলে যাব। তো এখন একটু এখানে রেস্ট নিব, আর হচ্ছে এখানে অনেক ফল ফ্রুটের দোকান আছে, এখানে কিছু ফল ফ্রুট খাবো।
কিছুক্ষণ আগেই আমাদেরকে হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে স্কোয়াডের সাথে সাজেকের উদ্দেশ্যে রওনা করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তো অলরেডি আমরা হচ্ছে পাহাড়ের মাঝে বাইক চালাচ্ছি অ্যান্ড আমাদেরকে এখান থেকে প্রায় 35 কিলোমিটার খাড়া পাহাড় বেয়ে সাজেকে যেতে হবে। তো সাজেকে এই রাস্তাগুলা আসলে এতই মনমুগ্ধকর যে এটা আসলে না আসলে আপনারা কখনো বুঝবেন না। আমার পাহাড় খুব বেশি পছন্দ, অনেক বেশি পছন্দ। আর এই পাহাড়ি রাস্তায়, আঁকাবাঁকা রাস্তায় বাইক রাইড করতে প্রচণ্ড বেশি ভালো লাগে। বাগাইহাট থেকে এই 35 কিলোমিটার রাস্তা খুবই সতর্কতার সাথে বাইক রাইড করতে হবে। অ্যান্ড যারা প্রথমবার সাজেক যাবেন তারা অবশ্যই অনেক বেশি সতর্ক থাকবেন, একটা ডিস্টেন্স মেনটেন করে বাইক চালানোর চেষ্টা করবেন। অ্যান্ড এখানে হুড়োহুড়ি পারাপারি করে আসলে নিজের ক্ষতি ছাড়া অন্য কোনো লাভ হবে না। সো সবাই একটু জাস্ট ডিস্টেন্স মেনটেন করে চালাবেন। অ্যান্ড অনেক বাইকার বা অনেক সিনিয়র বাইকার যারা আছে অনেকে বলে যে লাস্টের 5 কিলোমিটার অনেক বেশি ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি এমন কোনো কিছু না। আপনার যদি যথেষ্ট পরিমাণ বাইক চালানোর এক্সপিরিয়েন্স থাকে অ্যান্ড মনে শক্তি থাকে, মনে জোর থাকে, আপনার কাছে এই রাস্তা কোনো কিছুই মনে হবে না। আমিও সাজেকে ফার্স্ট টাইম বাইক নিয়ে আসছি। এর আগে যতবারই আসছি বাই বাস অথবা চান্দের গাড়ি যেভাবে আসা যায় সেভাবে আসা হয়েছে, বাট বাইক নিয়ে এই প্রথম। বিশ্বাস করেন আমি যখন বান্দরবন গেছি, বান্দরবনের পাহাড়, ঢালু পাহাড় এবং উঁচা পাহাড়, এর কাছে সাজেকের এই যে খাড়া পাহাড় আমার কাছে আসলে তেমন কোনো কিছুই মনে হয় নাই। বাট হ্যাঁ, বান্দরবনের থেকে সাজেকের এই রাস্তাগুলো অনেক বেশি সুন্দর অ্যান্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে রাইড করতে। অ্যান্ড ভিউগুলো আসলেই অনেক জোস, এমন একটা ভিউ পাবো আশা করি নাই। এখন আমরা যে চত্বরটাতে আছি, এই চত্বর থেকে সাজেক আর মাত্র 3 কিলোমিটার। অ্যান্ড এইখান থেকে হচ্ছে সবচেয়ে বেশি খারাপ পাহাড় আমাদেরকে বাইক রাইড করতে হবে। তো এখানে আমরা একটু ব্রেক দিছিলাম কারণ অনেক বেশি ভিড়। এই ভিড়টা একটু কমলে আমরা একটা ডিস্টেন্স মেনটেন করে হচ্ছে আমরা সাজেকে উঠতে পারবো খুব ইজিলি। সো আমরা এখন ওঠাই স্টার্ট করতেছি। অ্যান্ড জাস্ট শুনেন ভাই, ইঞ্জিনের প্রেশার, ইঞ্জিনের সাউন্ডটা শুনেন, তাইলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ খাড়া এখান থেকে উঠতে হইতেছে। অ্যান্ড এই জায়গাটায় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদেরকে ফার্স্ট গিয়ারেই কিন্তু বেশি প্রেশার দিয়ে উঠতে হবে। হ্যাঁ, আপনি সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারে শিফট করবেন যখন দেখবেন যে বাইকে আপনি প্রেশার কম দিতে হচ্ছে, তখন আপনি হচ্ছে সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ার ইউজ করেন। বাট যখন একেবারে খাড়া, তখন আপনি বাইকের চিন্তা করে, বাইকের গিয়ারের চিন্তা করে যদি উঠতে যান তাহলে গিয়ার মিস করবে অ্যান্ড আপনি কিন্তু পড়ে যাওয়ার একটা পসিবিলিটিস আছে। এই যে এখন দেখেন এই জায়গাটায় হচ্ছে গাড়ির একটা জ্যাম সৃষ্টি হয়েছে, কারণ সামনেও আরও অনেক গাড়ি আছে। তো এই জায়গাটায় আপনাকে ফার্স্ট গিয়ারে উঠতে হবে অ্যান্ড কোনোভাবেই থ্রটল ছাড়া যাবে না, পিক আপ ছাড়া যাবে না। পিক আপ ছাড়লেই আপনি হচ্ছে পড়ে যাওয়ার পসিবিলিটিস থাকবে অ্যান্ড ফার্স্ট গিয়ারেই এই জায়গাগুলো উঠতে হবে। সো ফাইনালি আমরা সাজেক চলে আসছি। এই যে সারা রাত এবং সকালবেলা দীর্ঘ সময় ধরে আমরা রাইড করতেছি, অলমোস্ট 330 কিলোমিটার আমরা রাইড করে সাজেক চলে আসছি। এই যে 330 কিলোমিটার রাইডের যে একটা পেইন বা একটা কষ্ট, আপনি যখন আপনার গন্তব্যে পৌঁছে যাবেন তখন এই কষ্টগুলা একেবারেই চলে যায়। আর যদি সেই গন্তব্য হয় এরকম সুন্দর পাহাড়, নীল আকাশ এবং আপনার পছন্দের জায়গা, তাহলে তো তার কোনো তুলনাই নাই। সো আমরা অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি এনার্জেটিক। তারপরও রেস্টের একটা প্রয়োজন আছে। সো আমরা এখন সবার প্রথম আমাদের কটেজটা কোথায় আছে সেটা খুঁজতে হবে, দেন আমরা কটেজে গিয়ে রেস্ট নিব। সো আজকের ভিডিওটা আর বেশি লং করতেছি না, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। নেক্সট পার্টে আমরা সাজেক আসার পর সাজেকে কি কি করলাম অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।